শারমিন জনসম্মুখে নিজের পোশাক ছেড়ে ফেলল শুধু সামনে থাকা আহত মানুষটিকে ব্যান্ডেজ করতে। সে জানতো না যাকে সে বাঁচাচ্ছে সে হলো ভয়ঙ্কর মাফিয়া ডন সালমান। ওই এক ঘটনাতেই সালমান শারমিনের প্রেমে পড়ে যায়। পরের দিন সকালেই শারমিনের বাড়ির সামনে লম্বা সারির বিলাসবহুল গাড়ির বহর এসে দাঁড়ায়। শারমিনের বাবা বাইরে এসে দেখেই চিনতে পারেন এটা সালমান, যে তার বড় ছেলের মৃত্যুর পরোক্ষ কারণ ছিল। সালমান জানায় সে শারমিনকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে বলেন, আমার মেয়ে কখনো তোমার মতো খুনির সঙ্গে ঘর বাঁধবে না। এদিকে প্রতিবেশীরা এত গাড়ি দেখে জড়ো হতে থাকে, তাই বাবা বাধ্য হয়ে সালমানকে ঘরে ডেকে নেন, কিন্তু স্পষ্ট জানিয়ে দেন এই বিয়ে অসম্ভব। সালমান হেসে বলে, আপনাদের এই ভাঙা ঘরে আপনার মেয়েকে রাখা যায়? আমার সঙ্গে থাকলে এক রাতেই আপনাদের ধনী করে দিতে পারবো। কথাটা শুনে বাবা আরো রেগে যান। সবকিছু টাকা দিয়ে কেনা যায় না রে পাগলা। তবুও সালমান বলে, আমি জানাতে এসেছি আপনারা রাজি হন বা না হন আমি শারমিনকেই বিয়ে করব। শারমিন জানায় তার ইতিমধ্যেই একজনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। সালমান ঠান্ডা স্বরে বলে, তাহলে তার সঙ্গে আমি কথা বলবো। ঠিক তখনই শারমিনের ফিয়াঁসে এসে যায়। সালমান তাকে বলে, আজ থেকে শারমিন আমার, কেউ তাকে ছুঁতেও পারবে না। সালমান চলে গেলে বাবা বলেন, তোমরা চুপ করে বিয়েটা করে ফেলো। ফিয়াঁসে সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলে, আমি তোমাকে রক্ষা করব। শারমিন তখন বিয়ের ঘোমটা পরার চেষ্টা করছে, আর এদিকে সালমান বারবার ফোন করছে। উত্তর না পেয়ে সে নিচে গাড়ির হর্ন বাজাতে থাকে। প্রতিবেশীরা জেগে উঠলে শারমিন বাধ্য হয়ে বাইরে যায়। সালমান হাসি মুখে বলে, তোমার জন্য উপহার এনেছি। তার লোকেরা বাক্স ভর্তি গয়না নিয়ে আসে। সালমান গলার হারটা তুলে বলে, তোমার গলায় এটা মানাবে। শারমিন ঠান্ডা গলায় বলে, তোমার কিছুই আমার দরকার নেই, আমি কখনো তোমাকে ভালোবাসবো না। রেগে ঘরে ঢুকে যায়, কিন্তু সালমান আরো আচ্ছন্ন হয়ে পড়ে তার প্রতি। বিয়ের দিন শারমিন খুশিতে টকবক করছে। ফিয়াঁসে তার প্রিয় ভায়োলিন বাজায়, আংটি পড়াতে যাচ্ছে। ঠিক তখনই সালমান বন্দুকধারী দেহরক্ষীদের নিয়ে অনুষ্ঠান ভেঙে ঢোকে। অতিথিরা ভয়ে পালাতে থাকে। সালমানের ইশারায় টেবিলে তুলে ধরা হয় 50 মিলিয়ন নগদ ডলার। সে বলে, এখনই বিয়েটা বাতিল করো। এত টাকা দেখে ফিয়াঁসে থমকে যায়, হাত বাড়িয়ে টাকা স্পর্শ করে। শারমিন অবিশ্বাসের চোখে তার দিকে তাকায়, কিন্তু পর মুহূর্তেই ফিয়াঁসে সব টাকা বাতাসে ছুঁড়ে ফেলে দেয়। দর্শক বন্ধুরা, আমার গল্পে নায়ক নায়িকা হতে তোমাদের নাম কমেন্টে জানাও।